Hello my dear student, welcome to my channel Educare Institute। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে ল্যাটিস শক্তি ও তার মান নির্ণয় করব। ওকে, দেখো এখানে একটি গ্যাসীয় ক্যাটায়ন ও একটি গ্যাসীয় অ্যানায়ন পরস্পর মিলিত হয়ে 1 গ্রাম ফর্মুলা পরিমাণ কোনো কঠিন তড়িৎযোজী যৌগ উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা ল্যাটিস শক্তি বলবো বা ল্যাটিস এনার্জি। এখানে দেখো ল্যাটিস শক্তি ইউ ভ্যারাইজেস ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল বাই তাদের মধ্যেকার দূরত্ব। তো দেখো এবং এইখানে কি পাচ্ছে, ল্যাটিস শক্তি ভ্যারাইজেস তড়িৎযোজী ধর্ম ভ্যারাইজেস গলনাঙ্ক, অর্থাৎ দেখো যার ল্যাটিস শক্তির মান বেশি হবে তার তড়িৎযোজী ধর্মও বেশি ও গলনাঙ্ক বেশি, এবং যার ল্যাটিস শক্তির মান কম তার তড়িৎযোজী ধর্মও কম এবং গলনাঙ্কও কম। ওকে, নেক্সট দেখো এই রিলেটেড আমরা কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করছি। দেখো এখানে 1 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে, নিচের কোনটির ল্যাটিস শক্তির মান সর্বোচ্চ? অপশন এ তে আছে আমাদের LiCl, বি তে আছে NaCl, সি তে আছে KCl, ডি তে আছে CHCl। দেখো এখানে আমাদের ক্লোরিনের আকারটা ফিক্সড আছে, প্রতিটিতে ক্লোরিন আছে, তাই দেখো। এরপর লিথিয়ামের সাইজটা ছোট, তারপর একটু আমাদের সোডিয়ামের সাইজটা আরেকটু বড়, তারপর দেখো পটাশিয়ামের সাইজটা তার থেকে একটু বড়, তো সিজিয়ামের দেখো সব থেকে বড়। তাহলে এখানে দেখো LiCl এর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বটা এখানে সবচেয়ে কম, আর NaCl এর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব আরেকটু বেশি, KCl এর দূরত্বটা আরেকটু বেশি, আর CHCl এর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে সবচেয়ে বেশি CHCl এর। তাহলে এখানে সূত্র আমরা কি পেয়েছিলাম, এখন ল্যাটিস শক্তি ভ্যারাইজেস ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল বাই তাদের মধ্যেকার দূরত্ব। ওখানে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল সবার সমান আছে। দেখো এখানে আমাদের Li প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস K প্লাস Cl মাইনাস CH প্লাস Cl মাইনাস, এখানে দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল আমরা সবার ক্ষেত্রে সমান পেয়েছি, তাহলে আমরা তাদের মধ্যেকার দূরত্ব দিয়ে ব্যাখ্যা করব অ্যান্সারটা। তাহলে দেখো এখানে আমাদের বলেছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল বাই তাদের মধ্যেকার দূরত্ব, যার মধ্যেকার দূরত্ব কম তাদের ল্যাটিস শক্তির মানটা বেশি, আর যাদের মধ্যেকার দূরত্বটা বেশি তার ল্যাটিস শক্তির মানটা কম। নেক্সট দেখো এখানে আমাদের ল্যাটিস শক্তি এর দূরত্বটা LiCl এর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা এখানে আমাদের সবচেয়ে কম আছে, তাহলে ল্যাটিস শক্তির মানটা বেশি হবে। তো আমাদের এখানে ল্যাটিস শক্তির মান সর্বোচ্চ বলেছে, সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে নিচের কোনটির গলনাঙ্ক সর্বাধিক? এক্ষেত্রে দেখো এই অপশনে আমাদের কি আছে LiF, বি তে আছে LiCl, সি তে আছে LiBr, আর ডি তে আছে LiI। তাহলে লিথিয়াম এখানে আমাদের ফিক্সড আছে, তাহলে ক্ষেত্রে দেখো লিথিয়ামের সাইজটা সবার একই থাকবে। লিথিয়াম, এরপর F ফ্লুরিনের সাইজটা আছে আমাদের ছোট, তারপরে Cl এরটা একটু বড়, Br এরটা আরেকটু বড়, তারপরে আয়োডিনেরটা সব থেকে বড়। 17 মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আমরা উপর থেকে নিজেদের কি পাই, ব্যাসার্ধটা বৃদ্ধি পাই এদের। তো সেক্ষেত্রে আমাদের দেখো ফ্লুরিনের সাইজটা হচ্ছে ছোট, তারপর ক্লোরিনেরটা আরেকটু বড়, ব্রোমিনেরটা তার থেকে একটু বড়, আর আয়োডিনেরটা সব থেকে বেশি বড়। তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমাদের এটা Li, এটাও Li, এটাও Li, এটাও Li, আর এটা হচ্ছে আমাদের F ফ্লুরিন, এটা Cl, এটা Br, আর এটা আয়োডিন। LiOF এর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম,
এখানে একটু বেশি হচ্ছে, এলআই বিআরের তার থেকে বেশি, এলআই এর সব থেকে বেশি। তাহলে দেখো নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী সবচেয়ে কম, তাহলে এটা আমাদের কি হচ্ছে, দেখো এখানে আমরা সূত্র কি পেয়েছিলাম, ল্যাটিস শক্তি বেশি যার মধ্যেকার দূরত্ব কম, তাহলে ল্যাটিস শক্তির সঙ্গে তড়িৎযোজী ধর্ম গলনাঙ্ক এটা হচ্ছে আমাদের সমানুপাতিক, মানে যার ল্যাটিস শক্তির মানটা বেশি তার গলনাঙ্কও বেশি। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, গলনাঙ্ক সর্বাধিক কার হবে, দেখো এখানে আমাদের এলআইএফ এর ল্যাটিস শক্তির মানটা বেশি, তাই আমাদের গলনাঙ্কের মানটাও বেশি হবে। সো অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি তড়িৎযোজী ধর্ম সর্বাধিক, এক্ষেত্রে এজিএফ, বি আছে এজিসিএল, সিতে আছে এজিবিআর আর ডিতে আছে এজিআই। তো দেখো দেখো এজি সাইজটা সেম আছে, ফ্লোরিনের সাইজটা ছোট, গ্রুপ 17 মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্ষেত্রে ব্যাসার্ধটা উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, বিআরেরটা তার থেকে একটু বেশি, আর আয়োডিনেরটা সব থেকে বড়, হ্যাঁ না। দেখো এটা আমাদের এজি, এজি এজি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটা আয়োডিন। এখানে দেখো এজিএফের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বটা এখানে আমাদের সবচেয়ে কম হচ্ছে, এজিসিএল এর তার থেকে একটু বেশি, এজিবিআর এর তার থেকেও এজিআই এরও বেশি, নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম আছে, তাই আমাদের ল্যাটিস শক্তির মানটা বেশি হবে, শক্তির মান বেশি যার তার তড়িৎযোজী ধর্মটাও বেশি। সো অপশন এ ইজ রাইট। হলো 4 নাম্বার বলেছে নিচের কোনটি ল্যাটিস শক্তি সর্বাধিক, অপশন এতে আছে আমাদের MgCO3, বিতে আছে CaCO3 আর সিতে আছে SrCO3 আর ডিতে আছে BaCO3। CO3টার সাইজটা আমাদের সেম থাকছে, CO3। এমজি সাইজটা ছোট, তারপর সিএ একটু বড়, এসআর এর তার থেকে বড় আর বি এরটা সব থেকে বড়। হলো দেখো এটা হচ্ছে আমাদের এমজি, সিএ, এসআর, বিএ, CO3, 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 CO3। তাহলে দেখো এখানে আমাদের এমজি ও CO3 নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম, তারপরে এখানে আরেকটু বেশি CaCO3, SrCO3টা আরও বেশি, BaCO3টা সবচেয়ে বেশি। হলো তাহলে যার মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম তার ল্যাটিস শক্তির মানটা বেশি, তাহলে দেখো আমাদের ল্যাটিস শক্তি সর্বাধিক বলেছে, তাই অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেন কি আছে, নিচের কোনটি দ্বারা ল্যাটিস শক্তির মান নির্ণয় করা হয়, অপশন এতে আছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ, বিতে আছে গ্যাসের গতীয় সমীকরণ, সিতে আছে বর্নল্যান্ডের সমীকরণ আর ডিতে আছে ডি ব্রগলি সমীকরণ। তাহলে
দেখো আমরা বল-ল্যান্ডের সমীকরণ থেকে ল্যাটিস শক্তির মান নির্ণয় করি, সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।